জীবনে ছোট্ট ছোট্ট পায়ে শৈশব থেকে বার্ধক্যের পথে চলার মতোই চিত্রের পাহাড়ের মেঘেদের বয়ে চলা। এই পাওয়ার তৃপ্তি অনন্য। চিত্রে থেকে প্রায় চারিদিক উন্মুক্ত, আর আছে এই পাহাড় থেকে অন্য পাহাড়ের স্পষ্ট দৃশ্য। আকাশ মেঘ পাহাড়ের রঙে প্রভুভক্ত পূজার মতোই দেখা পেলাম রামধনুর। মনাস্ট্রির কোলাহলমুক্ত শান্ত আবহাওয়া, সূর্যাস্তের রঙের খেলা, আর এখানে রাত যেন মায়াবী। হাঁটাপথে গেলেই হাতের সামনে কাঞ্চনজঙ্ঘা। ঐতিহ্যকে বয়ে নিয়ে চলা কিছু জিনিস। সহজ সরল মানুষের আতিথেয়তা, অভিজাত স্বাদের খাওয়া দাওয়া। আড্ডা গল্পে সময় কাটানো উপযুক্ত ব্যবস্থাপনা। একটা ভ্রমণ ঠিকানায় যা যা আশা করা যেতে পারে প্রায় সমস্ত কিছু নিয়ে প্রাণবন্ত দার্জিলিংয়ের কাছে চিত্রে। লামাহাটার উজাড় করা সৌন্দর্যকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি চিত্রের জন্য। আমাদের ট্রাভেলের ধরন আর্থিকভাবে একটু কমতি থাকায় শেয়ার কারে করে চলেছি। পাহাড়ের ট্রাফিক যানজট লেগেই রয়েছে। এইটা জোরবাংলো মোড় এবং এর কাছেই ঘুম রেল স্টেশন। গাড়ি বদলাতে হবে এখান থেকে মানেভঞ্জন হয়ে চিত্রের জন্য। কিছুক্ষণ দাঁড়ানোর পর শেয়ার গাড়ি পেয়ে গেলাম। শেয়ার গাড়িতে লামাহাটা থেকে ঘুম 50 টাকা এবং ঘুম থেকে সুখিয়া 50 টাকা, তারপর সুখিয়া থেকে মানেভঞ্জন 50 টাকা, এইরকম ভাড়া নেয়। মানেভঞ্জন থেকে চিত্রে পর্যন্ত গাড়ি রিজার্ভ করতে হয়। এইটা সুখিয়া। এই গাড়িটা ডাইরেক্ট মানেভঞ্জন যাওয়ায় আমাদের সরাসরি পৌঁছে যাওয়া মানেভঞ্জন। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বুকিং অফিস মানেভঞ্জনের, আর এখান থেকে ল্যান্ড রোভার আপনার সান্দাকফুর জন্য পাওয়া যায়। তো আমরা ল্যান্ড রোভার পাইনি, এই আমাদের গাড়ি এসে গেছে বোলেরো। 500 টাকা নিচ্ছে আমাদের হোমস্টে, চিত্রেতে ড্রপ করে দেবে। তো বৃষ্টি পড়ছে আর ঠান্ডা কিন্তু এখানে বেশ ভালোই রয়েছে, তো দেখি কতক্ষণ লাগে। গাড়ি ছাড়ার আগে আমাদের এখান থেকে জল আর কিছু চিপস, মোটামুটি স্ন্যাক্সের কিছু খাবার এখান থেকে নিয়ে নিচ্ছি। এরকম দোকান থেকে আপনারা সব কিছু পেয়ে যাবেন। তো এখানে এরকম দোকান রয়েছে। এখান থেকে সান্দাকফু 31 কিলোমিটার আর চিত্রে 3 কিলোমিটার। এই ফরেস্ট অফিসে জনপ্রতি 20 টাকা করে এবং গাড়ির জন্য 20 টাকা নেওয়া হয় এই রুটে যাওয়ার জন্য। পাহাড়ের চড়াই পথে গাড়ি তো উঠেছে, সাথে লোকাল মানুষদেরও পথ চলা এই দুর্গম চড়াই পথে।
গাড়ি 10 থেকে 15 মিনিটে পৌঁছে দিল চিত্রে। এক পশলা বর্ষার পরে দেখলাম চিত্রের বিস্ময়কর চিত্র। এই ছিল আমাদের হোমস্টে চিত্রেতে। এক নজরে এই আমাদের হোমস্টে, আর এই দোতলায় রয়েছে আমাদের রুম, আর এই হচ্ছে আপনার সিঁড়ি দিয়ে যাওয়ার রাস্তা। এই হচ্ছে আমাদের রুম। ঢুকে এখানে জুতো রাখার জন্য একটা র্যাক দিয়েছে, আর এইদিকে আপনার জিনিসপত্র আমাদের রাখার জন্য একটা টেবিল, ইলেকট্রিক কেটেল, এখানে একটা আয়না, এইখানে একটা বেড, এইখানে একটা, এইখানে একটা। মোটামুটি এখানে 4-5 জন আরামসে শোয়া যাবে। আর এখানে পুরো বালিশ কম্বল সব কিছু দেয়া। এইখানে আপনার একটা টাওয়েল দিয়েছে। রুমের আপনার এইটা হচ্ছে সব থেকে দারুণ, এরকম একটা বড় গ্লাস, আর এই জানালা দিয়েই আপনার এরকম বাইরের দৃশ্য। আর এর পাশে আপনার এইখানে একটা ব্যালকনি মতো রয়েছে। তো এইটা পুরো প্রাইভেট, এই দেখতে পাচ্ছেন। এই ব্যালকনির এই দেখতে পাচ্ছেন পাশেই এখানে আপনার সিঁড়ির নিচে এরকম আপনার বাথরুম, জাস্ট ছোট কোমোড রয়েছে এখানে, একটা ছোট বাথরুম, আর এইখান থেকে এরকম একটা ভিউ পাওয়া যাবে। এটা সিঁড়ির আপনার নিচের তলাটা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে বাথরুমভাবে ব্যবহার করা হচ্ছে। গরম জল এখানে আপনার আলাদা করে যদি আপনার লাগে এখানে বলতে হবে, তো দিয়ে দেবে। তো সেটা আপনার জেনে আমি জানিয়ে দেবো। রুমের একটা ঝলক আপনাদের দেখালাম। খাওয়া দাওয়া আপনার রেডি, আর খুব জোর খিদে পেয়েছে। চলুন খাওয়ার টেবিলে একদম দেখা হচ্ছে। হোমস্টের এইটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট বা খাওয়ার জায়গা যেটাই বলেন। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে সময় কাটানোর জন্য গিটার রাখা রয়েছে। এখানে বসে খাওয়া দাওয়া, আড্ডা, গান বাজনা সব কিছু এখানটায় করা যাবে। এখানে একটা ফ্রিজও দেওয়া রয়েছে। এরকম একটা অফবিট জায়গায় বিরাট আয়োজন আমি বলবো। আর আমি এসে বললাম যে আলু সিদ্ধ করে দিতে। আলু সিদ্ধ আপনার পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দিয়েছে। কি কি রয়েছে আপনার দুপুরে খাবারে বলে দিই। এখানে ডাল, এখানে আলু কিছু সবজি দিয়ে ভাজা করেছে, স্যালাড, এখানে আপনার শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, আচার, ডিমের কারি, আর আমাদের এই ভাতের সাথে এখন দুপুরে খাওয়া দাওয়া। আর এইখানে আপনার এই পাঁপড়ও আবার দিয়ে গেল দাদা। এখানে এসে এত কিছুর যে আয়োজন হবে এটা আশা করিনি, কারণ এরকম একটা অফবিট জায়গায় ডাল, ভাত আর ডিমের কারি এরকমই পাওয়া যাবে। তো এত কিছু 5-6 রকমের আইটেম দিয়েছে। খাবারের স্বাদ পুরো হোমস্টের, মানে একদম ঘরোয়া। আর এরপরে আমরা এখন ডিমের কারিটা খেয়ে জানাচ্ছি। তো দেখে মনে হচ্ছে ডিমের কারিটাও দুর্দান্ত হয়েছে। তো খেয়ে জানাচ্ছি আপনাদের। এখানের আপনার এই লঙ্কাটায় মারাত্মক ঝাল, এর সাথে আবার এই যে বিখ্যাত আপনার পাহাড়ের লঙ্কা দিয়েছে। এটা যদি কেউ খেয়ে থাকেন তার রিয়াকশনটা জানাতে পারেন। বলে নাকি জঙ্গলে যেতেই পারে না, ভয়। দারুণ, ডিমের কারিটাও দারুণ বানিয়েছে। খাওয়া দাওয়া সত্যি এখানে মানে অসাধারণ বললেও আপনার কম হবে, মানে এরকম একটা জায়গায় এসে। আর এটা জানি না, মানে বাড়ির এই ডিমের কারি হয়তো আমাদের ভালো লাগে না, কিন্তু এই হোমস্টেতে এসে এরকম একটা সাধারণ মানের রান্নাও কিন্তু অসাধারণ খেতে লাগে। আমাদের হোমস্টে অ্যাডভেঞ্চার হাব থেকে দেখা যায় চিত্রে মনাস্ট্রি। এখন চলেছি মনাস্ট্রির দিকে।
মনাস্ট্রির একদম মাঝখানে রয়েছে গোল্ডেন একটি প্রভাময় বুদ্ধ মূর্তি। মনাস্ট্রির এই ছোট ছোট চোরতেনগুলি ছাড়াও এখানে আছে একটি বিশাল চোরতেন, যেটি ভগবান বুদ্ধের একটি আধ্যাত্মিক প্রতীক হিসাবে 2001 সালে তৈরি করা সম্পন্ন হয়। 8340 ফুট উচ্চতায় থাকা এই মনাস্ট্রি থেকে চারপাশের কার্সিয়াং থেকে দার্জিলিং সহ প্রায় অনেক পাহাড়ি জায়গা দেখা যায়। বর্ষার জন্য রয়েছে সুন্দর এই ছাউনি। নিচে দেখা যাচ্ছে মানিভঞ্জন গ্রাম। এটি মনাস্ট্রির মূল গর্ভগৃহ। সান্দাকফু যাওয়ার পথে থাকা এই চিত্রে মনাস্ট্রিতে পর্যটকরা কিছুটা সময় কাটিয়ে উপরে হোটেল ল্যান্ড রোভারে করে যাওয়া এমন কয়েকজন পর্যটকের সাথে দেখা হলো। ঐতিহ্য বয়ে নিয়ে চলা ব্রিটিশ আমলের সেই গাড়িটিকে পেয়ে আমিও স্মৃতিতে তুলে নিলাম কয়েকটি ছবি। অ্যাডভেঞ্চার হাব ও চিত্রের পুরনো হকনেস্ট এই দুইটি হোমস্টে রয়েছে বর্তমানে চিত্রেতে। চাইলে হোমস্টেতে বলে টেন্টেও থাকতে পারেন খোলা আকাশের নিচে তারাদেরকে সঙ্গী করে। এই রাস্তার ডান দিকটা হলো নেপাল আর বাঁ দিকটা ইন্ডিয়া, সেই হিসাবে আমাদের হোমস্টে কিন্তু নেপালে অবস্থান করছে। কোনো রকম কাটাতারের প্রয়োজন নেই, এইভাবে সব কিছু এগিয়ে চলেছে এখানে। আমি চললাম হোমস্টে থেকে কিছুটা উপরে সানসেট দেখতে। সূর্য ডুবে গেছে আর রেখে গেছে তার অন্তিম সময়ের রঙের পাহাড়। আকাশে পাহাড়ে মেঘেদের মধ্যে অপরূপ এই দৃশ্য এক লহমায় নিজেকে হতভম্ব করে দিতে পারে। এটা মনে হয় কেবলমাত্র পাহাড়েই ঘটতে পারে। অন্ধকার নেমেছে পাহাড়ের বুকে, আর দূরে হাজার হাজার তারাদের মতো আলোর ঝিকিমিকি বোঝাচ্ছে ওইটা দার্জিলিং, পাহাড়ের উজ্জ্বল রানী, অন্ধকারে বিদ্যুতের আলোড়নে আলোকিত। সন্ধ্যায় দেয়া হলো গরমাগরম চা ও পেঁয়াজ পকোড়া। চায়ের চুমুকের সাথে বাইরের দিকে চোখ। এইখানে এই চারিদিক বাকি থাকা অন্যান্য মনোরঞ্জনের পরিপূরক। যেহেতু রিমোট জায়গা, তাই হাতে থাকা ফেভিকুইকই ভরসা এরকম অবস্থাতে। চারপাশ নিস্তব্ধ। এই সময় যদি একাকী অথবা গ্রুপে আসেন তাহলে সময় কাটাবার জন্য রয়েছে দারুণ এই ব্যবস্থা। সামনে এরকম পাহাড়ের
পুরো আলোগুলো জ্বলছে। রাত্রেবেলায় আজকে ভাত রুটি না, আমরা এরকম চাউমিন আর চিকেন গ্রেভি বা চিকেন আপনার ফ্রাই বলতে পারেন, তো এটা দিয়েই আজকে রাত্রেবেলার খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। তো দেখি কেমন হয়েছে খেয়ে। একদম হালকা, মানে সেরকম মশলা কিছু দেয়নি, টেস্ট ভালো। চিকেনের রান্নাটা আপনার ভালোই করেছে, আর এই চাউমিনের সাথে এই রাত্রেবেলায় দুর্দান্ত লাগছে। আর সামনে হালকা ওয়েদার, ঠান্ডা হাওয়া, আর এরকম একটা পরিবেশে খাওয়া দাওয়া, মানে হালকা একটা লাইট জ্বলছে, মানে অন্যরকম একটা ফিলিংস এখানে পাবেন। মানে এটা মোটামুটি আমরাই ব্যবস্থা করেছি, চাইলে আমরা রেস্টুরেন্টেও খেতে পারতাম, তো আমরা বললাম এইখানটায় এই বাইরে ব্যালকনিতে বসে খাবো আর বাইরের এরকম দৃশ্য দেখতে পাবো। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল, আর বাইরে আসাতে চারপাশের দৃশ্যর সাথে আকাশের যে আলো ছায়ার প্রাচুর্য দেখলাম, তার বিচিত্রতা সহস্র উদ্দীপনাতে ভরা। হতাশার ভাবনাকে ক্ষণিকের মধ্যে বদলে দিল চিত্রের মেঘেরা। এইটা লোয়া চিত্রে, আর ওই যে উপরে রয়েছে আপার চিত্রে। আজ আমাদের সকালের গন্তব্য ওই আপার চিত্রেতে। কেন তা ক্রমশ প্রকাশ্য। আর মিনিট 15 যদি আমি হেঁটে আসতাম, তাহলে এই যে ভিউটা এখন দেখতে পাচ্ছেন যে একটু ঢেকে রয়েছে, একটু আগে পুরো কাঞ্চনজঙ্ঘা পুরো মেঘে ঢেকে ছিল। যাই হোক, আমি যখন এসেছি
মানে এটা ভাগ্য বলতে পারেন যে পরপর দুদিন, আর আজকে তো একদম সামনে থেকে, মানে এতটা সামনে থেকে যে কাঞ্চনজঙ্ঘা আমি দেখতে পেলাম, তো এটা আপনার হয়তো লেখাই ছিল। যদি গাড়িটা না পেতাম তাহলে হয়তো দেখতেই পেতাম না। এখন হালকা হালকা আপনার দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে আপার চিত্রে, আমরা রয়েছি লোয়ার চিত্রেতে। তো লোয়ার চিত্রে থেকে আপনি সূর্যোদয়টা দেখতে পারবেন, কিন্তু যদি কাঞ্চনজঙ্ঘাকে আপনি দেখতে চান তাহলে আপনাকে আপার চিত্রেতেই থাকতে হবে। আপার চিত্রেতে এখানে শুধুমাত্র একটাই হোমস্টে রয়েছে, আর যেটা আপনার এসএসবির ক্যাম্পের পাশে। যেহেতু এসএসবির ক্যাম্প রয়েছে, তো এখানে এসএসবির তো ক্যাম্পের কোনো ফটোশ্যুট বা কিছু করা যাবে না, যেহেতু একটা সিকিউরিটির ব্যাপার রয়েছে। আর এই যে ক্যাম্পের পাশে যে আপনার হোমস্টেটা রয়েছে, যেটা আপনার চিত্রে ভিউ পয়েন্ট হোমস্টে, তো আমি এর কন্ট্যাক্ট ডিটেলসটাও দিয়ে দিচ্ছি আপনাদের। আর সাথে আমি জিজ্ঞাসা করছিলাম যে আরেকটু এগিয়ে গিয়ে যদি এখান থেকে আরেকটু ভিউ পাওয়া যাবে এরকম জায়গা আছে কিনা। একটা সামনে একজন গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল, কিন্তু বললো যে ওপরে আছে। আমি গেলাম, কিন্তু সেরকম কোনো জায়গা পেলাম না। তো এইখানেই বসে আমি মোটামুটি 20-25 মিনিট হলেও সময় কাটালাম। আর এই জায়গাটা আপনার এতটাই আপনার শান্ত জায়গা, মানে জায়গাটায় সেরকম কোনো আওয়াজ নেই। ফ্যামিলি 2-1জন ছিল, তারাও কিছুটা সময় কাটিয়ে হোমস্টেতেই, এই ভিউ পয়েন্ট হোমস্টেতেই রয়েছে, হয়তো তারা চলে গেল। তো এইখানে আপনার এখন যে আপনার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন, পুরো মেঘে ঢেকে যাচ্ছে আবার। মানে কখন যে মেঘ ঢেকে দেবে আর কখন যে দেখা যাবে, এটা কিন্তু একদমই মানে বলা সম্ভব নয়। সান্দাকফু থেকে যারা ট্রেক করে মানিভঞ্জন যান, তাদের এই রাস্তা হয়ে যেতে হয়। এমন কয়েকজনকে দেখলাম এই রাস্তাতে। যদি কেউ ওপরে হেঁটে নাও আসতে পারেন, তাহলেও লোয়া চিত্রের যা সৌন্দর্য আছে তা উপলব্ধি করাটাও কোনো অংশে কম না। চিত্রের পুরনো হোমস্টে হকনেস্টের এইটা হলো রেস্টুরেন্ট কাম ডাইনিং। ভালোই আয়োজন আছে দেখলাম। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকলো এখানে বুকিংয়ের জন্য। সকালে জলখাবারে আজকে ব্রেড অমলেট, আর সাথে আপনার বয়েল এগ, সিদ্ধ ডিম, আর আমাদের কেক ছিল সাথে। আর হোমস্টে দেয়া গ্রিন টি দিয়ে জমিয়ে সারা হলো খাওয়া দাওয়া। চিত্রের হোমস্টের সকালটা কিছুটা এরকম। আর এই হচ্ছে হোমস্টে। হোমস্টের এই যে সামনের ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রান্নাঘর, আর পেছনেরটা আপনার রেস্টুরেন্ট। হোমস্টের এখানে জিকি ভাইয়া, তো দাদাই পুরো দেখাশোনা করে। 3 बार गुड मॉर्निंग। अभी थोड़ा वीडियो लेने के लिए गुड मॉर्निंग। तो पूरा होम स्टे का आप ही देखते हैं, और दादा পুরো অলরাউন্ডার। হোমস্টে, তারপরে গাইড, আর এই রান্নার পুরো দেখাশোনা দাদার।
ठीक है, सब काम। हाँ सब काम। तो ऑक्सीजन भी निकाल के रख दिया था। अच्छा अच्छा, ये धुआं पूरा ऊपर जाता है आपका? हाँ जी। हाँ। হোমস্টেতে গ্যাস থাকলেও এখানে কাঠের জালে রান্না হয়ে থাকে, তাই কাঠ সংগ্রহ করে রাখাও রয়েছে। সকালবেলায় আবারও গেলাম চিত্রে মনাস্ট্রিতে। এখন এখানে কেবলমাত্র আমি রয়েছি, তাই একাকী আরও ভালো করে মনাস্ট্রির সাথে আশেপাশের আবিষ্ট করা প্রত্যাশিত সময় কাটালাম। চিত্রে এই জায়গাটা যেহেতু আপনার নেপালের মধ্যে পড়ছে, মানে আপনার যেই রাস্তাটা সান্দাকফু যে রাস্তাটা যাচ্ছে, তো তার আপনার বাঁ দিকে আপনার নেপাল আর ডান দিকে ইন্ডিয়া। আর এইখানে তার জন্য নেটওয়ার্ক, আপনার নেপালের নেটওয়ার্ক আপনি মাঝে মাঝে পেতে পারেন। যেমন আমাদের দেখাচ্ছে দুটো টাইম দেখাচ্ছে, একটা নেপালের টাইম আর একটা আপনার ইন্ডিয়ার টাইম। আর এখানে আপনার টেম্পারেচার 18 ডিগ্রি রাত্রেবেলায় ছিল, সকালবেলায় 22-23 ডিগ্রি থাকছে। হালকা মেঘলা, মাঝে মাঝে রোদ্দুর, মানে ওয়েদার হালকা হালকা চেঞ্জ হচ্ছে। তো ওয়েদার কিন্তু এখানে একদমই মনোরম। হোমস্টের একটা সবথেকে ভালো দিক হচ্ছে আপনার এই হোমস্টে থেকে পুরো দার্জিলিং সহ কার্সিয়াং এবং অন্যান্য আপনার যে পাহাড়গুলো সেগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আর তার মাঝে মেঘেদের যে খেলা, মেঘেদের আসা যাওয়া, তো আমরা এই ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা উপলব্ধি করতে পারছি। এই হোমস্টে ছাড়া, অ্যাডভেঞ্চার হাব হোমস্টে ছাড়া আপনার পাশেই আপনার হক নেস্ট, যেটা অনেক পুরনো চিত্রের, তো আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন। আর এইখানে হোমস্টের উপরে ছাদ থেকেও আপনারা দুর্দান্ত একটা ভিউ পাবেন। আর তার সাথে এইখান থেকে আমরা চেক আউট করে আজকে দার্জিলিং যাব। তো সেই দার্জিলিংয়ের এক্সপিরিয়েন্স নিয়ে, দার্জিলিং ঘোরার পর্ব নিয়ে থাকছে আলাদা এপিসোড। ফেরার পথে আবারও প্রথমে চিত্রে থেকে মানেভঞ্জন রিজার্ভে, তারপর শেয়ারে মানেভঞ্জন থেকে সুখিয়া, ঘুম হয়ে দার্জিলিং। ট্রাভেল জার্নির এই পর্বটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।